ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনে আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে ইবনে রুশদ, পাশ্চাত্যে এভিওরিস নামে পরিচিত দার্শনিক, চিকিৎসক ও বিচারক। বহুগুণে বিভূষিত ছিলেন তিনি। 1126 সালে কর্ডোবা শহরে আন্দালুসিয়ায় জন্মগ্রহণ করেন। ইবনে রুশদ যুক্তি এবং বিজ্ঞানের পক্ষে ছিলেন। তিনি বিশ্বাস করতেন ধর্ম ও দর্শন একে অপরের পরিপূরক। তিনি গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের উপর অসংখ্য ব্যাখ্যা এবং বিশ্লেষণ লিখেছেন, যা ইউরোপের জ্ঞান বিজ্ঞানের পুনর্জাগরণে বড় ভূমিকা রাখে। চিকিৎসা বিজ্ঞানে তার বিখ্যাত গ্রন্থ কালিউত ফিয়াল তিফ, যা বহু বছর ধরে ইউরোপে চিকিৎসা শাস্ত্রে পাঠ্য ছিল। তার চিন্তাধারা পশ্চিমা দর্শন এবং বিজ্ঞানে গভীর প্রভাব ফেলে। তার অনন্য অবদানগুলো রেশনাল থিঙ্কিং, তিনি যুক্তি এবং প্রমাণের উপর গুরুত্ব দিয়েছেন। অহেতুক ভয় এবং কুসংস্কার অ্যাংজাইটি বাড়ায়, সেক্ষেত্রে যুক্তি অ্যাংজাইটি কমায় এবং মানসিক তৃপ্তি দেয়। দর্শন এবং ধর্মের সমন্বয়, ধর্ম এবং দর্শন একে অপরের বিরোধী নয় বরং পরিপূরক। বিশ্বাস যোগ যুক্তি সমালোচনা মানসিক ভারসাম্য, মানসিক ভারসাম্য নিয়ে তিনি কথা বলেন। অতিরিক্ত আবেগ বা যুক্তি মানসিক অস্থিরতা বাড়ায় এবং মানসিক ভারসাম্যের জন্য তিনি কাজ করেন। জ্ঞান অর্জনে তিনি গুরুত্ব দেন। জ্ঞান অর্জনকালে মানুষের ডিপ্রেশন কমায় এবং মানুষ সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারে। চিকিৎসা ও দেহ মনের সম্পর্ক, কালিউত ফিয়াল তিফ, যা ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথের গুরুত্ব নিয়ে কথা বলে। মুক্ত চিন্তা, ফ্রিডম অফ থটস, নিজের মত প্রকাশের মাধ্যমে মানসিক সুস্থতা নিশ্চিত করে। মহান এই মনীষী ইবনে রুশদ এমন সময় জন্মগ্রহণ করেছিলেন যে সময় মানুষ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে এত দক্ষ ছিল না। এই মনীষী তার নিজের চেষ্টা, প্রতিভা এবং কর্মদক্ষতার মাধ্যমে মানব কল্যাণে অভূতপূর্ব উন্নতি সাধন করে গেছেন এবং রেনেসা বা পুনর্জাগরণ ঘটান। আজ এই দিনে মহান মনীষীকে শ্রদ্ধার সহিত স্মরণ করি। সবাইকে ধন্যবাদ।